প্রভু জগৎবন্ধু কলেজের বাণিজ্য বিভাগের সকল ছাত্রছাত্রীর পক্ষ থেকে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের 161তম জন্মবার্ষিকীতে শ্রদ্ধাঞ্জলি স্বরূপ আয়োজিত কবি প্রণাম 1429-এ সকলকে স্বাগত। প্রভু জগৎবন্ধুর উদ্দেশ্যে শতকোটি প্রণাম জানিয়ে আমরা আমাদের অনুষ্ঠান শুরু করতে চলেছি। চৈত্রের রৌদ্র দিনের পরিসমাপ্তি শেষে আজ বাংলার ঘরে ঘরে নব আলোর কিরণ শিখা শুধু প্রকৃতিকে নয়, রঞ্জিত করে নবরূপে সাজিয়ে যাবে প্রত্যেক বাঙালির হৃদয়কোণ। নব আলোর শিখায় প্রজ্বলিত হয়ে শুরু হবে আগামী দিনের পথ চলা। হাজার বছরের ঐতিহ্যের ধারাবাহিকতায় আজ বাঙালি হারিয়ে যাবে বাঁধ ভাঙা উল্লাসে। 1927 সালে 4 মার্চ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর শান্তিনিকেতনে এই কবিতাটি লিখেছিলেন। এই লেখার স্বরলিপিকার ছিলেন শ্রী দীনেন্দ্রনাথ ঠাকুর। বাঙালির নিজস্ব সংস্কৃতি ও গর্বিত ঐতিহ্যের উপময় ছটায় বৈশাখে এইভাবে ধরাতলে আমন্ত্রণ জানিয়েছিলেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। নতুন আলোর কিরণে হাসি ছড়িয়ে পুরনো বছরের সব গ্লানি অপ্রাপ্তি বেদনা ভুলে নব আনন্দে মাতবে গোটা জাতি। বৈশাখে একটি নতুন দিনে ও নতুন বছরের শুভ সূচনা নিয়ে সবাইকে জানাই শুভ নববর্ষ। আজকে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে পুরনো সব জড়া গ্লানি মুছে ফেলে সকলে গেয়ে উঠবে নতুন দিনের গান। আজ বছরের পর বছর সমৃদ্ধ সংস্কৃতির আলোয় নতুন করে প্রজ্বলিত হবে বাঙালি। অগ্নিশিখা জ্বালিয়ে রাখার অনুপ্রেরণা গ্রহণ করবে, দ্রাজ্যে আগুন শানিত হবে। বাঙালি তার পুরনো সকল অপ্রাপ্তি ভুলে গিয়ে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করবে। এবার আমরা আমাদের মূল অনুষ্ঠানে প্রবেশ করব। উদ্বোধনী সঙ্গীত এসো হে বৈশাখের মাধ্যমে আমাদের অনুষ্ঠানের শুভ সূচনা করবে প্রিয়াংশী, সুপর্ণা, অদিতি, শাশ্বতী, পিউ। এসো হে
এরপর কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের কৃপণ কবিতাটি পাঠ করে শোনাবে অর্ঘ্যদীপ। কৃপণ। আমি ভিক্ষা করে ফিরতেছিলেন গ্রামের পথে পথে। তুমি তখন চলেছিলে তোমার স্বর্ণরথে। অপূর্ব এক স্বপ্ন সম লাগতেছিল চক্ষে মম। কি বিচিত্র শোভা তোমার, কি বিচিত্র সাজ। আমি মনে ভাবিতেছিলেন এ কোন মহারাজ। আজই শুভক্ষণে রাত পোহালো। ভেবেছিলেন তবে আজ আমারে দাঁড়ে দাঁড়িয়ে ফিরতে নাহি হবে। বাহির হতে নাহি হতে কাহার দেখা পেলেম পথে। চলিতে রথ ধনধান্য ছড়াবে দুই ধারে। মুঠা মুঠা কুড়িয়ে নেব ভারে ভারে। দেখি সহসা রথ থেমে গেল আমার কাছে এসে। আমার মুখ পানে চেয়ে নামলে তুমি হেসে। দেখে মুখের প্রসন্নতা জুড়িয়ে গেল সকল ব্যথা। হেন কালে কিসের লাগি তুমি অকস্মাৎ। আমায় কিছু দাও গো বলে বাড়িয়ে দিলে হাত। মরি, এ কি কথা রাজাধিকার। আমায় দাও গো কিছু, শুনে ক্ষণকালের তরে রইনু মাথা নিচু। তোমার কি বা অভাব আছে ভিখারি ভিক্ষুকের কাছে। এ কেবল কৌতুকের বশে আমার প্রবঞ্চনা। ঝুলি হতে দিলেন তুলে একটি ছোট কণা। যবে পত্রখানি ঘরে এনে উজাড় করি, এ কি ভিক্ষা মাঝে একটি ছোট সোনার কণা দেখি। দিলেন যা রাজ ভিখারিকে স্বর্ণ হয়ে এলো ফিরে। তখন কাঁদি চোখের জলে দুটি নয়ন ভরে। তোমায় কেন দিইনি আমার সকল শূন্য করে। রবি ঠাকুর জড়িয়ে আমাদের প্রত্যেকটি ভালো লাগায় মন্দ লাগায়, প্রত্যেকটি আবেগ অনুভূতি যেন তার প্রতিটি সৃষ্টির দ্বারা অদ্ভুতভাবে নিয়ন্ত্রিত। রবি ঠাকুরের রচনায় আমরা যেমন প্রথম প্রেমের মিষ্টি অনুভূতির সাথে মেলাতে পারি, ঠিক তেমনই বিচ্ছেদের বেদনাতেও আমরা মেলাতে পারি। ভীষণ খুশিতে আনন্দে উদ্বেলিত হওয়া অবস্থায় বা বিদায়ের সময় স্বজনদের কাছে ধরে রাখার কাতর আরতিতে আমরা আঁকড়ে ধরি রবি ঠাকুরের সৃষ্টিকে। এরপর আমাদের বাণিজ্য বিভাগের শ্রদ্ধেয়া অধ্যাপিকা অঞ্জলি বসু মল্লিক যেতে নাহি দিব কবিতাটি পাঠ করে শোনাবে। এই বিশ্ব সংসারে পশু পাখি থেকে শুরু করে আমরা মানবজাতি সবাই মায়ার বন্ধনে আবদ্ধ। কবিগুরু সোনারতরী কাব্যগ্রন্থে যেতে নাহি দিব কবিতায় সে কথাই বলেছেন। 4 বৎসরের শিশুকন্যা কিছুতেই ছুটির শেষে তার পিতাকে কাছছাড়া করতে নারাজ। তার করুণ আরতি যেতে নাহি দিব। আমরা সবাই এই শিশুটির মতো নিজেদের প্রিয় মানুষগুলিকে আঁকড়ে ধরে বাঁচতে চাই, কিছুতেই কাছছাড়া করতে চাই না। কিন্তু সময় বহমান, তাই কাজের প্রয়োজনে বা সময়ের নিরিখে আমাদের প্রিয়জনকে কাছছাড়া করতেই হয়। তাই এই ছোট শিশুটির মতো প্রায়শই আকাশে বাতাসে ধ্বনিত হয় আমাদের এই করুণ আরতি যেতে নাহি দিব। এই কবিগুরু রবি ঠাকুরের লেখা যেতে নাহি দিব কবিতাটি আমি সংক্ষিপ্তাকারে পাঠ করার চেষ্টা করলাম। কবিগুরু রবি ঠাকুরের লেখা যেতে নাহি দিব। দুয়ারে প্রস্তুত গাড়ি, বেলা দ্বিপ্রহর। হেমন্তের রৌদ্র ক্রমে হতেছে প্রখর। জনশূন্য পল্লীপথে ধূলি উড়ে যায় মধ্যাহ্ন বাতাসে। স্নিগ্ধ অশ্বত্থের ছায় ক্লান্ত বৃদ্ধা ভিখারিণী জীর্ণ বস্ত্রপাতি ঘুমায়ে পড়েছে। যেন রৌদ্রমতী রাতি ঝাঁঝা করে চারিদিক নিস্তব্ধ নিঝুম। শুধু মোর ঘরে নাহি বিশ্রামের ঘুম। গিয়েছে আশ্বিন, পূজার ছুটির শেষে ফিরে যেতে হবে আজি বহু দূর দেশে, সেই কর্মস্থানে। ভৃত্যগণ ব্যস্ত হয়ে বাঁধিছে জিনিসপত্র দরাদরি লয়ে। হাঁকাহাঁকি ডাকাডাকি এ ঘরে ও ঘরে। ঘরের গৃহিণী চক্ষু ছলছল করে, ব্যথিছে বক্ষের পাছে পাষাণের ভার। তবু সময় নাই তার কাঁদিবার এক দণ্ডতরে।
বিদায়ের আয়োজনে ব্যস্ত হয়ে ফেরে, যথেষ্ট না হয় মনে, যত বাড়ে বোঝা। আমি বলি, এ কি কাণ্ড, এত ঘট, এত পট, হাঁড়ি সরা ভাণ্ড, বোতল, বিছানা, বাক্স, রাজ্যের বোঝাই। কি করি বলো, এ কিছু এর রেখে যাই, কিছু লই সাথে। সে কথায় কর্ণপাত নাহি করে কোনো জন। কি জানি দৈবাত এটা ওটা আবশ্যক যদি হয় শেষে, তখন কোথায় পাবে বিভূই বিদেশে? সোনা মুখ, সরু চাল, সুপারি ও পান, ও হাঁড়িতে ঢাকা আছে 2-4 খান গুড়ের পাটালি, কিছু ঝুনা নারিকেল, 2 ভাণ্ড ভালো রাই সরিষার তেল, আমসত্ত্ব, আমচুর, শের 2 দুধ, এইসব শিশি, কৌটা, ওষুধ বিশুধ, মিষ্টান্ন রইল কিছু হাঁড়ির ভিতরে। মাথা খাও, ভুলিও না, খেও মনে করে। বুঝিনু যুক্তির কথা বৃথা বাক্য ব্যয়, বোঝাই হইল উঁচু পর্বতের ন্যায়। তাকানু ঘড়ির পানে, তারপরে ফিরে চাহিনু প্রিয়ার মুখে, কহিলাম ধীরে, তবে আসি। অমনি ফিরায় মুখখানি, নত শিরে চক্ষু, পরে বস্ত্রাঞ্চল টানি, অমঙ্গল অশ্রু জল করিল গোপন। বাহিরে দ্বারের কাছে বসি অন্য মন, কন্যা মোর 4 বছরের। এতক্ষণ অন্য দিনে হয়ে যেত স্নান সমাপন, 2টি অন্ন মুখে না তুলিতে আঁখি পাথা মুদিয়া আসিত ঘুমে। আজই তার মাতা দেখে নাই তারে, এত বেলা হয়ে যায়, নাই স্নানাহার। এতক্ষণ ছায়া প্রায় ফিরিতেছিল সে মোর কাছে ঘেঁষে, চাহিয়া দেখিতেছিল মৌন নির্বিশেষে বিদায়ের আয়োজন। শ্রান্ত দেহে বাহিরের দ্বার প্রান্তে কি জানি কি ভেবে চুপিচাপি বসেছিল। কহিনু যখন, মাগো আসি, সে কহিল বিষণ্ণ নয়ন ম্লান মুখে, যেতে আমি দিব না তোমায়। যেখানে আছিল বসে রহিল সেথায়, ধরিল না বাহু মোর, রুধিল না দ্বার, শুধু নিজে হৃদয়ে স্নেহ অধিকার প্রচারিল, যেতে আমি দিব না তোমায়। তবুও সময় হলো শেষ, তবু হায় যেতে দিতে হয়। ওরে মোর মেয়ে, কে রে তুই, কোথা হতে কি শকতি পেয়ে কহিলি এমন কথা, এত স্পর্ধা ভরে, যেতে আমি দিব না তোমায়। চরাচরে কাহারে ঢাকিবি দোরে, 2টি ছোট হাতে গরবিনী, সংগ্রাম করিবি কার সাথে, বসি গৃহদ্বার প্রান্তে শ্রান্ত ক্ষুদ্র দেহ, শুধু লয় ওইটুকু বকভরা স্নেহ। ব্যথিত হৃদয় হতে বহু ভয়ে লাজে, মর্মের প্রার্থনা শুধু ব্যক্ত করা সাজে। এই জগতে শুধু বলে রাখা, যেতে দিতে ইচ্ছা নাহি। হেন কথা কে বলিতে পারে, যেতে নাহি দিব। শুনি তোর শিশু মুখে স্নেহের প্রবল গর্ববাণী, সকৌতুকে বসিয়া সংসার টেনে নিয়ে গেল মোরে। তুই শুধু পরাভূত চোখে জল ভরে দুয়ারে রইলি বসে ছবির মতন। আমি চলে এলুম চক্ষু মুছিয়া নয়ন। কি গভীর দুঃখে মগ্ন সমস্ত আকাশ, সমস্ত পৃথিবী। চলিতেছে যতদূর, শুনিতেছে একমাত্র মর্মান্তিক সুর, যেতে আমি দিব না তোমায়। ধরণীর প্রান্ত হতে নীলাভ্রের সর্বপ্রান্ত তীর ধ্বনিতেছে চিরকাল অনাদ্যন্ত রবে, যেতে নাহি দিব, যেতে নাহি দিব। সবে কহে, যেতে নাহি দিব। তৃণ ক্ষুদ্র অতি, তারেও বাঁধিয়া বক্ষে মাতা বসুমতী কহিছেন প্রাণপ্রণে, যেতে নাহি দিব। আয়ুক্ষীণ দীপ মুখে শিখা নিব নিব, আধারের গ্রাস হতে কে টানিছে তারে, কহিতেছে শতবার, যেতে দিব না রে। এ অনন্ত চরাচরে স্বর্গমর্ত্য ছেয়ে সবচেয়ে পুরাতন কথা, সবচেয়ে গভীর ক্রন্দন, যেতে নাহি দিব। হায়, তবু যেতে দিতে হয়, তবু চলে যায়। চলিতেছে এমনই অনাদিকাল হতে। চারিদিক হতে আজি অবিশ্রাম কর্ণে মোর উঠিতেছে বাজি, সে বিশ্ব মর্মভেদী ও করুণ ক্রন্দন, মোর কন্যা কণ্ঠস্বরে শিশুর মতন বিশ্বের অবোধবাণী। চিরকাল ধরে যাহা পায় তাই সে হারায়, তবু তারে শিথিল হলো না মুষ্টি। তবু অবিরত সেই 4 বৎসরের কন্যাটির মতো অক্ষুণ্ণ প্রেমের গর্বে কইছে সে ডাকি, যেতে নাহি দিব। ম্লান মুখ, অশ্রু আঁখি, দণ্ডে দণ্ডে পলে পলে টুটিছে গরব, তবু প্রেম কিছুতে না মানে পরাভব।
তবু বিদ্রোহের ভাবে রুদ্রকণ্ঠে কয়, যেতে নাহি দিব। যতবার পরাজয় ততবার কহে, আমি ভালোবাসি যারে, তারে কি কভু আমা হতে দূরে যেতে পারে? আমার আকাঙ্ক্ষা সম এমনই আকুল, এমন সকল বারা এমনই অকুল। এমন প্রবল বিশ্বে কিছু আছে আর? এত বলি দর্প ভরে করে সে প্রচার, যেতে নাহি দিব। তখনই দেখিতে পায় শুষ্ক তুচ্ছ ধূলি সম উড়ে যায় একটি নিঃশ্বাসে আদরের ধন। অশ্রু জলে ভেসে যায় দুইটি নয়ন, ছিন্নমূল তরু সম পড়ে পৃথ্বীতলে, হত গর্ব নত শির। তবু প্রেম বলে, সত্য ভঙ্গ হবে না বিধির। আমি তার পেয়েছি স্বাক্ষর দেয়া মহা অঙ্গীকার, চির অধিকার লিপি। তাই স্ফীত বুকে সর্বশক্তি মরণের মুখের সম্মুখে দাঁড়াইয়া সুকুমার ক্ষীণ তনুলতা বলে, মৃত্যু তুমি নাই। হেন গর্বক্ষতা, মৃত্যু হাসে বসি। মরণ পীড়িত সেই চিরজীবী প্রেম আচ্ছন্ন করেছে এই অনন্ত সংসার। বিষণ্ণ নয়ন পরে অশ্রুবাষ্প সম, ব্যাকুল আশঙ্কা ভরে চিরকম্পমান। আশাহীন শ্রান্ত আশা টানিয়া রেখেছে এক বিষাদ কুয়াশা বিশ্বময়। আজই যেন পড়িছে নয়নে দুখানি অবোধ বায়ু, বিফল বাঁধনে ছড়ায় পড়িয়া আছে নিখিলেরে ঘিরে স্তব্ধ সকাতর। চঞ্চল স্রোতের নীরে পড়ে আছে একখানি অচঞ্চল ছায়া। অশ্রুবৃষ্টি ভরা কোন সে মেঘের মাসে মায়া? তাই আজি শুনিতেছে তরুতর মরমরে এত বকুলতা, অলস ঔদাস্য ভরে মধ্যাহ্নের তপ্ত বায়ু মিছে খেলা করে। মেঠো সুর কাঁদে যেন অনন্তের বাসি বিশ্বের প্রান্তর মাঝে। শুনিয়া উদাসী বসুন্ধরা আছেন এলো চুলে, দূর ব্যাপী শস্যক্ষেত্রে জাহ্নবীর কুলে। একখানি রৌদ্রপিত হিরণ অঞ্চল বক্ষে টানি দিয়া, স্থির নয়ন যুগল দূর নীলাম্বরে মগ্ন, মুখে নাহি বাণী। দেখিলাম তার স্নেহ ম্লান মুখকানি, সেই দ্বার প্রান্তে লীন স্তব্ধ মর্মাহত মোর 4 বৎসরের কন্যাটির মতো। নমস্কার। 1931 সালে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর এই কবিতাটি লেখেন। এই গানের স্বরলিপিকার ছিলেন শ্রী অনাদি কুমার দস্তিদার। ফাগুনের হাওয়ায় ক্রমাগত বয়ে চলেছে যা প্রকৃতির অশেষ দান। ফাগুনের উল্লাস হাওয়ায় যে কারোর মন প্রাণ আত্মা বাঁধন ছাড়া হয়ে যায়। মনের অজান্তে ও গোপনে অসংখ্য রং লেগেছে, অশোক ও পলাশ ফুলে যা অকারণ সুখ প্রদান করে চলেছে। ফাগুনের বাতাস যখন ঝাউ গাছে এসে স্পর্শ হয়, তখন এক অমৃত ও কোমল সুর পাওয়া যায় এবং সেই গন্ধ মন প্রাণকে উদার করে কোনো এক সাগরের প্রান্তে নিয়ে যায়। পূর্ণিমা সন্ধ্যায় দূর থেকে পাওয়া যায় সেই রজনীগন্ধার ঘ্রাণ। প্রজাপতির সেই সুন্দরময় পাখা, যেখানে অজস্র রং থাকে যা আকাশের দিকে তাকিয়ে থাকা চক্ষুদয়কে রং বেরঙের অসীম স্বপ্ন দেখায়। চাঁদের অপরূপ চন্দ্রকরোজ্জ্বল রেখায় সকলের সুখ দুঃখের অবসান ঘটে আর শুরু হয় এক নতুন প্রাণময় সময়। এবার ফাগুন হাওয়ায় হাওয়ায় সঙ্গীতে নৃত্য পরিবেশন করবে সমায়িকা স্নেহা। ফাগুন হাওয়ায় হাওয়ায় করেছি যে দান, তোমার হাওয়ায় হাওয়ায় করেছি যে দান। আমার আপন হারা প্রাণ, আমার বাঁধন ছেঁড়া প্রাণ, তোমার হাওয়ায় হাওয়ায় করেছি যে দান। ফাগুন হাওয়ায় হাওয়ায় করেছি যে দান। আমার আপন হারা প্রাণ, আমার বাঁধন ছেঁড়া প্রাণ, তোমার হাওয়ায় হাওয়ায় করেছি যে দান। ফাগুন হাওয়ায় হাওয়ায় করেছি যে দান। তোমার রসকে কিংসুকে, তোমার রসকে কিংসুকে অলক্ষ রঙে
তোমার হাওয়ায় হাওয়ায় করেছি যে দান, ফাগুন হাওয়ায় হাওয়ায় করেছি যে দান। পূর্ণিমা সন্ধ্যায় তোমার রজনীগন্ধায়, রূপসাগরের পারের পানে উদাসী মন্ধায়। পূর্ণিমা সন্ধ্যায় তোমার রজনীগন্ধায়, রূপসাগরের পারের পানে উদাসী মন্ধায়। তোমার প্রজাপতির পাখা, তোমার প্রজাপতির পাখা, আমার আকাশ চাওয়া মুগ্ধ চোখের রঙিন স্বপন মাখা। তোমার প্রজাপতির পাখা, আমার আকাশ চাওয়া মুগ্ধ চোখের রঙিন স্বপন মাখা। তোমার চাঁদের আলোয় মিলায় আমার দুঃখ সুখের সকল অবসান। তোমার হাওয়ায় হাওয়ায় করেছি যে দান, ফাগুন হাওয়ায় হাওয়ায় করেছি যে দান। আমার আপন হারা প্রাণ, আমার বাঁধন ছেঁড়া প্রাণ, তোমার হাওয়ায় হাওয়ায় করেছি যে দান, ফাগুন হাওয়ায় হাওয়ায় করেছি যে দান। এবার আমরা ফিরে আসব কিছু অঙ্কনের উপস্থাপনা নিয়ে। সঙ্গীত পরিবেশনায় বাণিজ্য বিভাগের ছাত্রী সুশ্রী। তুমি
সালে শান্তিনিকেতনে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছিলেন মোর বীণা ওঠে কোন সুরে বাজে। এই কবিতাটিকে স্বরলিপি করে গানের রূপ দেন শ্রী দীনেন্দ্রনাথ ঠাকুর। বীণার এক অসীম সুন্দরময় এক অস্থির ছন্দে এক অজানা সুর বেজে চলেছে। সমগ্র সৃষ্টির হৃদয় ক্রমাগত পর্যায়ক্রমের গতিতে কম্পিত হচ্ছে আজ আমার অন্তর। অজানা এক নবীন অস্থির হাওয়ায় উড়ে চলেছে শেষ প্রান্তে থাকা কাপড়ের অংশ। প্রভার নৃত্যে এখন বনের প্রান্তভাগ এক অস্থির আনন্দে আনন্দিত। করমণ্ডলের উঠানে এখন স্বরহীন পুষ্পগুচ্ছে ভরা নুপুর। আগে কখনো শোনা যায়নি এমন তালে তালে বেজে ওঠেনি করতালি। কিশলয় রাশিতে কার চরণ স্পর্শে আকাঙ্ক্ষাতে দুর্বাতে প্রেরিত হয় ভাষা। কোন বনগন্ধে বাঁধন ছাড়া বাতাস এখন অন্য মনস্ক। মোর বীণা ওঠে কোন সুরে বাজি। সঙ্গীতে নৃত্য পরিবেশনায় নিশা। মোর বীণা ওঠে কোন সুরে বাজি, কোন নব চঞ্চল ছন্দে। মোর বীণা ওঠে কোন সুরে বাজি, মম অন্তর কম্পিত আজি। নিখিলের হৃদয় স্পন্দে মোর বীণা ওঠে কোন সুরে বাজি, নব চঞ্চল ছন্দে। মোর বীণা ওঠে কোন সুরে বাজি। আসে কোন তরুণ অশান্ত উড়ে বসনাঞ্চল প্রান্ত। আসে কোন তরুণ অশান্ত উড়ে বসনাঞ্চল প্রান্ত। আলোকের নৃত্যে বনান্ত মুখরিত অধীর আনন্দে। মোর বীণা ওঠে কোন সুরে বাজি, কোন নব চঞ্চল ছন্দে। মোর বীণা ওঠে কোন সুরে বাজি। প্রাঙ্গণ মাঝে নিঃস্বর মঞ্জির গুঞ্জে, অশ্রুত শীতালি বাজে করতালি পল্লব পুঞ্জে। অম্বর প্রাঙ্গণ মাঝে নিঃস্বর মঞ্জির গুঞ্জে, অশ্রুত শীতালি বাজে করতালি পল্লব পুঞ্জে। কার পদ পরশন আশা তৃণে তৃণে অর্পিল ভাষা। কার পদ পরশন আশা তৃণে তৃণে অর্পিল ভাষা। সমীরণ বন্ধন হারা উন্মন কোন বন গন্ধে। মোর বীণা ওঠে কোন সুরে বাজি, কোন নব চঞ্চল ছন্দে। মোর বীণা ওঠে কোন সুরে বাজি, মম অন্তর কম্পিত আজি। নিখিলের হৃদয় স্পন্দে মোর বীণা ওঠে কোন সুরে বাজি, কোন নব চঞ্চল ছন্দে। মোর
মোর বীণা ওঠে কোন সুরে বাজে। এরপর কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর রচিত পূজার সাজ কবিতাটি পাঠ করে শোনাবে বাণিজ্য বিভাগের ছাত্র স্বপ্নিল। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা কবিতা পূজার সাজ। আশ্বিনের মাঝামাঝি উঠিল বাজনা বাজি, পূজার সময় এলো কাছে। মধুবিধু দুই ভাই ছোটাছুটি করে তাই, আনন্দে দুহাত তুলি নাচে। পিতা বসে ছিল দ্বারে, দুজনে শুধালো তারে, কি পোশাক আনিয়াছ কিনে? পিতা কহে, আছে আছে তোদের মায়ের কাছে, দেখিতে পাইবি ঠিক দিনে। সবুর সহে না আর, জননীরে বারবার কহে, মাগো ধরি তোর পায়ে। বাবা আমাদের তরে কি কিনে এনেছে ঘরে, একবার দেনা মা দেখায়। ব্যস্ত দেখি হাসিয়া মা দুখানি ছিটের জামা দেখাইল করিয়া আদর। মধু কহে, আর নেই? মা কহিল, আছে এই একজোড়া ধুতি ও চাদর। রাগিয়া আগুন ছেলে কাপড় ধুলায় ফেলে, কাঁদিয়া কহিল, চাহি না মা। রায়বাবুদের গুপি পেয়েছে জরির টুপি, ফুল কাটা শাটিনের জামা। মা কহিল, মধু ছিছি, কেন কাঁদো মিছিমিছি? গরিব যে তোমাদের বাপ। এবার হয়নি ধান, কত গেছে লোকসান, পেয়েছেন কত দুঃখ তাপ। তবু দেখো বহু ক্লেশে তোমাদের ভালোবেসে সাধ্যমতো এনেছেন কিনে। সে জিনিস অনাদরে ফেলিলি ধুলির পরে, এই শিক্ষা হলো এতদিনে। বিধু বলে, এ কাপড় পছন্দ হয়েছে মোর, এই জামা পরাস আমারে। মধু শুনে আরও রেগে ঘর ছেড়ে দ্রুত বেগে গেল রায়বাবুদের দ্বারে। সেথা মেলা লোক জড়ো, রায়বাবু ব্যস্ত বড়, দালান সাজাতে গেছে রাত। মধু যবে এক কোণে দাঁড়াইল ম্লান মনে, চোখে তার পড়িল হঠাৎ। কাছে ডাকি স্নেহ ভরে কহেন করুণ স্বরে, তারে দুই বাহুতে বাঁধিয়া, কিরে মধু হয়েছে কি, তোরে যে শুকনো দেখি? শুনি মধু উঠিল কাঁদিয়া, কহিল, আমার তরে বাবা আনিয়াছে ঘরে শুধু এক ছিটের কাপড়। শুনি রায় মহাশয় হাসিয়া মধুরে কয়, সেজন্য ভাবনা কি বা তোর? ছেলেরে ডাকিয়া চুপি কহিলেন, ওরে গুপি, তোর জামা দে তুই মধুকে। গুপির সে জামা পেয়ে মধু ঘরে যায় ধে, হাসি আর নাহি ধরে মুখে। বুক ফুলাইয়া চলে, সবারে ডাকিয়া বলে, দেখো কাকা, দেখো চেয়ে মামা, ওই আমাদের বিধু ছিট পড়িয়াছে শুধু, মোর গায়ে শাটিনের জামা। মা শুনি কহেন আসি, লাজে অশ্রু জলে ভাসি, কপালে করিয়া করাঘাত। হই দুঃখী হই দিন, কাহারও রাখিব না ঋণ, কারো কাছে পাতি নাই হাত। তুমি আমাদেরই ছেলে, ভিক্ষালয়ে অবহেলে অহংকার করো ধেয়ে ধে। ছেঁড়া ধুতি আপনার ঢের বেশি দাম তার, ভিক্ষা করা শাটিনের চেয়ে। আয় বিধু, আয় বুকে, চুমু খাই চাঁদ মুখে, তোর সাজ সবচেয়ে ভালো। দরিদ্র ছেলের দেহে, দরিদ্র বাপের স্নেহে, ছিটে জামাটি করে আলো। নমস্কার। রাত্রি এখন নিদ্রাহীন, চোখের ঘুম হরণ হয়ে গেছে। আমি এক নিঃসঙ্গ পথিক, ফিরে চলেছি একা একা। আমার চক্ষুদয় তৃষিত তাকে দেখতে পাওয়ার জন্য, সে কোথাও নেই। শুনতে পাই তার বাঁশির ধ্বনি, যা আমার হৃদয়ে বেজে চলেছে। তার উক্তি এমন কণ্ঠহীন, কেউ তা জানে না। তবুও আমি শুনে যাচ্ছি তার অজানা স্বর, অজানা যন্ত্রণায় ভরে যায় আমার হৃদয়। সেই বেদনা শোকে জ্বলে ওঠে আমার চক্ষুদয়। তার ছায়া দিবা রাত্রি দোল খায় আমার মনের কারণ। এবার জাগরণে যায় বিভাবরী, সঙ্গীত পরিবেশনায় স্পন্দন, সৌভিক আর সঞ্জনা।
ছাত্রী সমাইতা। প্রেমের জোয়ারে ভাসাবে দোহারে, বাঁধন খুলে দাও 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 দাও। প্রেমের জোয়ারে ভাসাবে দোহারে, বাঁধন খুলে দাও 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 দাও। ভুলিব ভাবনা, পেছনে যাব না, পাল তুলে দাও 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 দাও। প্রবল পবনে তরঙ্গ তুলিল, হৃদয় দুলিল দুলিল দুলিল। প্রবল পবনে তরঙ্গ তুলিল, হৃদয় দুলিল দুলিল দুলিল। পাগল হে নাবিক ভুলাও দিক বিদিক, পাগল হে নাবিক ভুলাও দিক বিদিক। পাল তুলে দাও 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 দাও। প্রেমের জোয়ারে ভাসাবে দোহারে, বাঁধন খুলে দাও 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 দাও। প্রেমের জোয়ারে ভাসাবে দোহারে, বাঁধন খুলে দাও 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 দাও। প্রবল পবনে তরঙ্গ তুলিল, হৃদয় দুলিল দুলিল দুলিল। প্রবল পবনে তরঙ্গ তুলিল, হৃদয় দুলিল দুলিল দুলিল। পাগল হে নাবিক ভুলাও দিক বিদিক, পাগল হে নাবিক ভুলাও দিক বিদিক। পাল তুলে দাও 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 দাও। প্রেমের জোয়ারে ভাসাবে দোহারে, বাঁধন খুলে দাও 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 দাও। প্রেমের জোয়ারে ভাসাবে দোহারে, বাঁধন খুলে দাও 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 দাও। এরপর সঙ্গীত পরিবেশনায় স্পন্দন, সৌভিক আর সঞ্জনা। সকল সঞ্চারী
চিকিৎসা বিজ্ঞান বলে শারীরিক ও মানসিকভাবে সুস্থ মানুষই হলো সম্পূর্ণরূপে সুস্থ মানুষ। আর মানসিকভাবে সুস্থ থাকতে হলে প্রাণ খুলে হাসতে হবে। আর প্রাণ খুলে হাসতে গেলে রবি ঠাকুরের পেটে ও পিঠে নাটকের বিকল্প কি আর কিছু হতে পারে? সেই জন্যই এবারে আমাদের পরিবেশনা পেটে ও পিঠে। পরিবেশন করবে সমায়িকা, প্রিয়াংশী, অদিতি, সুপর্ণা, শাশ্বতী আর পিউ। নমস্কার। বাড়ির সম্মুখে পথে বসিয়া পা ছড়াইয়া বনমালী পরমানন্দে সন্দেশ আহার করিতেছেন। তার বয়স 7। ইতিমধ্যেই 3 গড়ের প্রবেশ। বয়স তার 15। কি রে বটকৃষ্ণ বাবু, কি করছো? উত্তর দিচ্ছ না যে? তোমার নাম বুঝি বটকৃষ্ণ নয়? না। অবশ্যই বটকৃষ্ণ যদি হয়। আচ্ছা, তোমার নাম কি বলো? আমার নাম বনমালী। ছেলে মানুষ কিচ্ছু জানো? বনমালী তো বটকৃষ্ণ, তাই এক। বনমালীর মানে জানো? না। বনমালী মানে বটকৃষ্ণ, বটকৃষ্ণ মানে জানো? না। বটকৃষ্ণ মানে বনমালী। আচ্ছা, বাবা তোমাকে কখনো আদর করে রাখে না বটকৃষ্ণ? না। ছি 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 ছি, আমার বাবা আমাকে বলে বটকৃষ্ণ, মধুর বাবা মধুকে বলে বটকৃষ্ণ, তোমার বাবা তোমাকে কিচ্ছু বলে না? ছি ছি ছি। বাবা আমাকে বলে ভূতু। আচ্ছা ভূতু বাবু, তোমার ডান হাত কোনটা বলো দেখি? এইতে ডান। আচ্ছা, তোমার বাঁ হাত কোনটা বলো দেখি? এইতে। আচ্ছা ভূতু বাবু, এইটা কি বলো দেখি? এত বড় ধরে ছেলে হলি এইটা কি জানিস না? এটা সন্দেশ, এটা খেতে হয়। আচ্ছা ভূতু বাবু, তুমি এইটা জানো যে পেটে খেলে পিঠে সয়? সহসা বনমালীর পিতার প্রবেশ। কি রে বধূ, কাঁদছিস কেন? বাবা জিজ্ঞেস করছেন, কথার উত্তর দাও। বাবা আমাকে মেরেছে। আকে পাড়াটা ডান পিঠে ছেলে খামোকা মেরে গেল, বেচারার কোনো দোষই নেই। ভূতবাবু সন্দেশগুলি খেয়ে ছোঁয়াটি নিয়ে খেলা করছিল। কি রে, কে মেরেছে রে ভূতু তোকে? ও মেরেছে। আকে আমি তাকে খুব মেরেছি বটে, কান্নার আঘাত বলুন দেখি। ভূতবাবু ঠোঁয়াগুটি নিয়ে খেলা করছিল, তাই আমিও তাকে দিয়েছি বটে। আপনি থাকলে আপনিও তাকে দিতেন। হ্যাঁ, আমি থাকলে তো তার আর দোকানে এক রাখতাম না। পাড়ার যত সব ছুটেছে। বাবা আমার সন্দেশ। আরে আরে, ও কথা বলতে হবে না। কি কথা? ও সামান্য কাজ। আমি ভূতবাবু তো আমার থেকে কিছু সন্দেশ কিনে খাইছি, সে কি আর বলবার বিষয়? তোমার নাম কি বাপু? আমার নাম তিনকড়ি মুখোপাধ্যায়। তোমার ঠাকুরের নাম? ক্ষুদিরাম মুখোপাধ্যায়। ও, ক্ষুদিরাম তো আমার বিস্তৃত ভাই হয়। এসো বাবা। আরে আরে, ঠিক আছে ঠিক আছে, চলো বাবা। আজকে পৌষ পার্বণ, তোমাকে পিঠে না খাইয়ে তো আমি ছাড়বো না। অন্তঃপুরে 3 কড়ি পৃষ্ঠ আহারে প্রবৃত্ত। দানাদের কাজটা বেশ আজ ভালোই চলছে। বাবা চুপ করে বসে থাকলে হবে না, এই চারখানাও খেতে হবে কিন্তু। যে আর ভূতুর বাপের প্রবেশ। ওকে, পাত খালি যে। বাবা, একে কোনো পিঠে দিয়ে যাও। পাত একদম খালি তো। বাবা খেতে হবে সবকটা, কেমন? দিদিমার প্রবেশ। দিদিমার প্রবেশ। ও গো, পিঠে তো সব ফুরিয়ে গেছে, আর একখানাও বাকি নেই। কি হবে? কি আর হবে? পিঠে আর খাবে? আগে না। সে কি কথা, আর দুটো পিঠে খাও। আর আবশ্যক নেই। পরদিন 3 কড়ি শয্যাগত, পাশে বনমালী। ভূতবাবু, তোমার বাবা কোথায় রে? বুদ্ধি ডাকতে গেছে। বুদ্ধি থেকে আর কি হবে? ওষুধ খাবো যে, তার জায়গা কোথায়? তোমার কি হয়েছে 3 কড়িরা? যাই হোক গে, তোমার কাজটা শিখিয়েছিল মনে আছে কি? আছে। বলো দেখি। পেটে খেলে পিঠে সয়। আর একটা শেখাবো, কথাটা মনে রেখো। পেটে খেলে পিঠে সয় না। নমস্কার। পিঠে খেলে পেটে সয় না, পেটে খেলে পিঠে সয়।
আমি যত বলি তবে এবার যে যেতে হবে। এত সুন্দর একটা অনুষ্ঠান শেষ করতে তো মন চায় না, কিন্তু শেষ তো করতেই হয় প্রত্যেকটি জিনিস। তো আমরা অনুষ্ঠানের একেবারে শেষ লগ্নে এসে উপস্থিত হয়েছি। তো বাণিজ্য বিভাগের সমস্ত ছাত্রছাত্রীর পক্ষ থেকে আমাদের শ্রদ্ধেয় অধ্যক্ষ মহাশয় এবং সমস্ত বিভাগের অধ্যাপক এবং অধ্যাপিকাগণকে আমাদের এই অনুষ্ঠানে পেয়ে আমরা আপ্লুত এবং নিজেদের ধন্য মনে করছি। কবি প্রণামে আবার দেখা হবে পরের বছরে। শুভ সন্ধ্যা। শুভ